এবারের নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেন তিনি। সিদ্ধান্ত হয় প্রাথমিকভাবে 10 মার্চ 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুবিধাভোগীরা প্রতি মাসে 2,500 করে টাকা পাবেন। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিং এর যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। সমাজ কল্যাণমন্ত্রী জানান, অসচ্ছল নারীদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা, আর পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড এবং এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্ম এর থেকে স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি। এর আগে চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিবে সরকার। তবে এখনও দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। আজকে আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। এদিকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে থাকতে নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তেও বলা হয়েছে নির্দেশনায়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।